শাসক দলের অঙ্গুনি হেলনে ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজকে ময়না থানার মধ্যে বহু জায়গায় যেভাবে অবৈধ মদের ব্যবসা চলছে, আজকে তার ব্যতিক্রম আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েতের ঠিক বর্ডারে, মির্জানগরের বর্ডার এবং নৈচন্যপুর বর্ডারে প্রায় 100 মিটারের মধ্যে প্রায় 4 থেকে 5খানা মদের ব্যবসা চলছে রমরমি। প্রায় অবৈধভাবে কিছু মানুষ তাদের নিজস্ব অর্থকে ডেভেলপ করার জন্য প্রায় হাজার হাজার পরিবারের যে ইয়াং জেনারেশান সেই মদের আসক্ত হচ্ছে এবং ওই রাস্তার উপরে যেভাবে মদ রমরমীয়ভাবে খাচ্ছে, তাতে এলাকার মা বোনেরা এবং ছোট ছোট মেয়েরা যদি যায় ওই রাস্তার উপর দিয়ে, ওই যারা মদ খেতে আসছে তাদের টন্টিংয়ের শিকার হতে হচ্ছে। তাই আমি এটুকু বলবো পুলিশ প্রশাসনকে, যাতে এইসব অবৈধ মদের দোকানগুলো যাতে খুব শীঘ্রই এখান থেকে নিয়ে বন্ধ করতে পরামর্শ দেন এবং ভবিষ্যতে যাতে এইভাবে অবৈধ ব্যবসা যাতে ওরা না করে সেটুকু আমি নজর দিতে বলবো। কারণ বিগত দিন আপনারা জেনেছেন যে আজকে পশ্চিমবঙ্গে প্রায় বহু মানুষ, বহু ইয়াং জেনারেশান যারা শিক্ষিত মানুষ চাকরি না পেয়ে তারা কিন্তু ধীরে ধীরে তারা মদের উপরে আসক্ত হচ্ছে। কারণ আজকে পশ্চিমবঙ্গে চাকরি নেই, পশ্চিমবঙ্গের বুকে কোনো রকম বেকার যুবকদের জন্য কোনো কর্মসংস্থান নেই, কিন্তু তারা কিছু না করতে পেরে তারা কিন্তু ধীরে ধীরে এই মদের প্রতি আসক্ত হচ্ছে। মদ খেয়ে এত মানুষ অসুস্থ হচ্ছে, তারপরেও কিন্তু এই অবৈধভাবে মদের ব্যবসা কিন্তু রমরমিয়ে চলছে। তাই পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলবো, যাতে এইসব অবৈধ মদের ব্যবসা ময়নাতে টোটালি বন্ধ হয়। কারণ এই অবৈধ মদের উপরে ডিফেন্স করে বহু আজকে বাচ্চার বুকে এত অ্যাক্সিডেন্ট বাড়ছে। কারণ এই অবৈধ মদকে ওরা রাত্রি 12টা পর্যন্ত মদ খাচ্ছে, খেয়ে তারা কিন্তু এত জোরে বাইক চালাচ্ছে, তাতে কিন্তু তারা অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাই আমার বিশেষ করে আবেদন, যাতে এই বাচ্চার বুকে, ময়নার বুকে যাতে অবৈধ সমস্ত মদের ঠেকগুলো পুলিশ প্রশাসন তার অভিযান চালিয়ে যাতে এই মদ দোকানগুলো বন্ধ করা যায়, এটুকু বলবো। আজকে চিরঞ্জিপুরের সামনে বাগচা এবং নৈচন্যপুর বর্ডার এলাকায় যে মির্জানগরের সামনে যে অবৈধ মদের ব্যবসা চলছিল, সেই মদের ব্যবসা যাতে বন্ধ হয়, ওখানে লোকাল মহিলারা আজ একজোট হয়েছে। ভবিষ্যতে যদি এই মদের দোকান চলতে থাকে, আমরাই সমস্ত মহিলাদেরকে নিয়ে ভবিষ্যতে ওইসব মদের দোকান যাতে ভাঙচুর করা যায়, এটুকু আমরা পূর্ণভাবে ওনাদেরকে সহযোগিতা করব। এবং পরবর্তীতে যারা এই মদের সঙ্গে, অবৈধ মদের সঙ্গে যুক্ত আছে, তাদেরকে যাতে ওই এলাকা থেকে বের করে দেওয়া যায় এবং যাতে এলাকায় কোনোভাবে যদি মদের ব্যবসা করে তাহলে এলাকায় থাকা যাবে না। ওরা এলাকার বাইরে গিয়ে ওরা মদের ব্যবসা করুক, যাই করুক, সে পুলিশ প্রশাসনের মদতে হোক, যেখানে করবে আমাদের কোনো সমস্যা নেই। তবে ওই এলাকার মধ্যে যাতে মদের ব্যবসা না হয়, এটুকু আমার পক্ষ থেকে বিশেষভাবে আবেদন। আমার নাম প্রসেনজিৎ ভৌমিক, আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।